সুপ্রভাত বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। আর এখন ঘড়িতে বাজে 6টা 25, আর ঘুম যখন ভেঙেছে তখন কিন্তু প্রায় 5:30। মানে আরও 1 ঘন্টা আগে ঘুম ভেঙে গেছে বলতে পারো, কারণ আজকে থেকে ঝুমঝুমির স্কুল খুলে গেল। আর এখানে দেখো আদিসোনাকে এখন তোলার পালা। আর প্রত্যেক দিন ঘুম থেকে ওঠার সময় এইভাবে কাঁদবে, প্রত্যেক দিন ও সকালবেলা এভাবে কান্না করে, যেটা ঝুমঝুমি কোনো দিনই করেনি। আর এখন তো করার প্রশ্নই আসে না, কিন্তু আদিসোনা একদম প্রথম দিন থেকে এখন অবধি এইভাবে কান্না করতে করতেই ঘুম থেকে ওঠে। তো আমারও ভালো লাগে না, কিন্তু বাধ্য তুলতে তো হবেই, কারণ স্কুল যেতে হবে। দেখো সকালবেলাটা এতটা আমার তাড়াহুড়ো থাকে না, একদিকে আদিকে তুলছি আর একদিকে আলু ভাজা বসিয়ে দিয়েছি, সঙ্গে একটু ডিম ভাজা করে দেবো। তোমাদের দাদা বলে আজকে একটু ভাজা ভাজার মতো, মানে আর কি সব যা আইটেম দেবে একটুখানি ভাজার উপরে দেবে, কোনো রকম তরকারি বা ডাল এসব দেবে না। আর আরেক গ্যাসের দিকে বসিয়ে দিচ্ছি ভাত। আর এখানে তো আদিকে আমি অনেকক্ষণ ধরে বোঝানোর চেষ্টা করছি। আর রাত্রেবেলা মোটামুটি কিন্তু আমি সব জামা কাপড় স্কুলের যা যা আর কি রয়েছে ব্যাগটা হাতের কাছেই রাখি, সকালবেলা যাতে টপাটপ করে সব নিয়ে নিতে পারি। কারণ আদিকে তুলতে মোটামুটি আমার আরও 10-15 মিনিট এদিকে এক্সট্রা চলে যায়। এখনও তার কান্না পর্ব চলছে। এরপর গান দাও, মানে ওই বাচ্চাদের যে গানগুলো হয়, গান দাও, এই করো, এর গল্প তার গল্প বলতে বলতে মানে রেডি করতে করতে আমার অনেকটা হয়ে যায়। দেখো কীরকম করছে, দেখতে পাচ্ছ তো? এরকম করবে প্রত্যেকটা দিন। আর এদিকে জামা কাপড় তো সব রেডি করে ফেলেছি। তো এখন বাবু আস্তে আস্তে উঠে বসে পড়েছে, এবার আস্তে আস্তে ঠিক হবে। আদিসোনার দাঁত টাত ব্রাশ করিয়ে নিয়েছি, টয়লেট করিয়ে ফ্রেশ করে একদম জামা প্যান্ট পরিয়ে দেবো আর কি। মানে যতক্ষণ মুড ভালো থাকবে ততক্ষণের মধ্যে আমাকে কাজটা কমপ্লিট করতে হয়, নইলে আবার শুরু করে দেবে স্কুল যাবো না স্কুল যাবো না। তো আর ওদিকে তোমাদের দাদাও তখন ডাকছিল, ওর জন্য চলে গিয়েছিলাম শুনতে যে কি বলছে, সেটা আর কি শুনতে গিয়েছিলাম। তো যাই হোক, এখন আদিসোনাকে রেডি করে নেবো। আর রেডির সময় তো তার অনেক কথা, দিদি কোথায় গেছে, কখন আসবে, আমি কখন যাব, কখন আসবো, তুমি কেন যাবে না, মানে তার অনেক 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 কথা। তার মধ্যে তো এটা ওটা স্কুলের কথোপকথন আছে, তার মধ্যে নিজেরও কিছু কথোপকথন আছে। তারপর টাই পরবো না, এটা পরবো না, মানে প্রত্যেকটা জিনিস নিয়েই কিন্তু আদিসোনার ভীষণ 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 কমপ্লেন আর কি। তো যাই হোক, আর এইটা তোমাদের দেখালাম, এটা হচ্ছে আদির আর কি আই কার্ড স্কুলের। এটা আদি গলায় নেওয়ার সময়ও ঝামেলা মাঝে মাঝে করে, মাঝে মাঝে করে না, ওই সব মিলেমিশে আর কি এক হয়ে যাচ্ছে আর কি। তো এগুলো ঝুমঝুমির বেলায় কোনোদিনও আমি সাফার করিনি বলে এখন আমার এগুলো ভীষণ বিরক্তি লাগে। কিন্তু বিরক্তি লাগলেও ওর সাথে তো বিরক্তিটা প্রকাশ করা যাবে না, ওর সাথে করতেই হবে। তো এখন আমি আদিকে একটু বিস্কিট আর জল খাইয়েই পাঠাই রোজ আর কি। কোনো দিন ছাতু দিই, কোনো দিন একটু জলমুড়ি দিই। দুধটা তো আদি এমনিতেও খেতে চায় না, আর স্কুলে যাওয়ার সময় তো খাবে না, আর ওই মানে তোমরা জানোই আর কি। আর ঝুমঝুমিকেও আজকে একটু জল দিয়ে, মুড়ি দিয়ে, একটু চিনি দিয়ে খাইয়েছি। ঝুমঝুমি তো একদমই খেতে চায় না, তাও আমি বললাম যে না, আজকে দিয়ে যদি তুমি স্কুল যেতে চাও তাহলে তোমাকে একটু খাওয়া দাওয়া করেই যেতে হবে। তো তারপরে এখন বললো যে ঠিক আছে, কারণ ও তো স্কুল যেতে ভালোবাসে, তার কাছে যদি বলি যে তোমাকে স্কুল যেতে দেবো না, কীরকম দুঃখের বিষয় বলো তো। ওর জন্য ঝুমঝুমিকে খাওয়ানোর জন্য আর কি কথাটা আমার বলা। কারণ দেখো ওদের টিফিন হতে হতে 8:30-9টার মতো বাজে, অতক্ষণ না খেয়ে থাকলে পেটে তো পিত্ত পড়ে যায়। তো যাই হোক, আদিসোনার আর এই যে আদিসোনার পুরো ফাইনাল টাচ হয়ে গেছে, চুলটাও আঁচড়ে ফেলেছি। আর এই দেখো আই কার্ডটা দেখেছো, সবুজ স্টেপ দিয়ে মেরে দিতে হয়েছে, কারণ যেন আই কার্ড একদিন ফেলে দিয়েছে, একদিন পুরো খুলে তার ছিঁড়ে ফিরে ফেলার মতো অবস্থা, যদিও ল্যামিনেশন করা তাও। আর এই যে তোমাদের দাদাও রেডি হয়ে গেছে, এখন বাপ বেটা দুজন মিলে বেরোচ্ছে। আমি একটুখানি যাব, কারণ আদি যতক্ষণ গাড়িতে বসে, যতক্ষণ আর কি যায়, একটুখানি না দেখলে তো ভালো লাগে না। ওর জন্য প্রত্যেক দিনই আমি নিচে নামি। ঝুমঝুমির সময়ও চেষ্টা করি নিচে নামার, একটু দাঁড়ানোর। ঝুমঝুমির সময় যেহেতু দাদা গাড়িতে তুলে দেয়, ওর জন্য অতটা চাপ থাকে না। কিন্তু আদি ছোটো মানুষ তো, কখন মুডটা আবার যে মা যাচ্ছে না আমি যাব না এই ব্যাপারটা চলে আসে, সেজন্য আমি একদম পুরো নিচ অব্দি রোজ ওকে আসি, ও গাড়িতে ওঠে, তারপরে তোমাদের দাদা অনেকটা পথ যায়, তারপর। আর এই যে আদিসোনা গাড়িতে উঠে পড়েছে। আর এই সেইভাবে আমি তোমাদের দাদাকে মানে সারাক্ষণ বলতে, মানে যতক্ষণ এই টাইমটার সামনে থাকে আস্তে চালাবে, মানে যতক্ষণ দাদা গিয়ে ফোন না করে আমার ভীষণ টেনশন কাজ করে। তোমাদের দাদা ভীষণ রাফ ড্রাইভ করে, সেজন্য আমি বারবার বলে আস্তে চালাবে। যেহেতু আদি থাকে, এমনিতেই তো আদি আমার খুব শান্ত ছেলে, তোমরা তো জানো, ওই যে দূরে যাচ্ছে। তো চলো এবার ঘরে গিয়ে তো অনেক কাজকর্ম আছে, সেগুলো করতে স্টার্ট করে দিই।
গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। আর ভালো না থাকলেও নিজের শরীর ভালো করতে হবে, কারণ ছেলের স্কুল তো রোজ রোজ কামাই করা যায় না। এদিকে আজকে দিয়ে ঝুমিরও স্কুল খুলে গেল। ও সকাল সকাল স্কুল চলে গেছে। মোটামুটি যখন ঘুম থেকে উঠেছি তখন বাজে ঘড়িতে 5:30। তারপর থেকে এখন অবধি একটু এক গ্লাস জল খাবো, সেই সময়টুকু পাইনি। তো যাই হোক, আর দেখো মনে হচ্ছে যেন স্নান করে উঠলাম। মানে আদিকে ফ্রেশ মানে রেডি করার পর আমার একটু চোখ মুখে জল দিয়ে মাথার সামনেটুকু জল না দিলে নিজেরই শরীরের মতো অস্বস্তি অস্বস্তি করতে থাকে। তো আর এখন হচ্ছে ঘরের পরিস্থিতি কিছুটা এইরকম ধরনের, দেখতে পাচ্ছ চারদিক একদম একসা হয়ে রয়েছে। এগুলো এখন পরিষ্কার করব। আর ঘড়িতে এখন বাজে হচ্ছে কি, দাঁড়াও, 7:20। এখন বাজে 7:20। আর আমাদের এই ঘরের যে ঘড়িটা সেটা অনেকটা স্লো হয়ে গেছে, এখানে 7:15 বেজে রয়েছে। সেজন্য ওই ঘড়িটা দেখে তোমাদের টাইমিংটা বললাম। তো চলো, আর জামা কাপড় মেলতে যাবো এখন ছাদে। অনেক কাজ, সংসারে কি কম কাজ বলো? তো যাই হোক, চলো কাজকর্মে হাত দিই। তার মধ্যে একটা কাজ অলরেডি করে ফেলেছি। একদিকে বাসন মেজেছি, একদিকে তোমাদের দাদার খাবার রেডি করেছি, একদিকে ঝুমঝুমিকে রেডি করেছি। মানে সকালবেলার টাইমটা মনে হয় কি মা দুর্গার মতো যদি 10টা হতো তো 10 হাতে সব সামলানো যেত। তো চলো এখন একটু নিজে একটু রিল্যাক্স করে চা খাবো। তারপরে মোটামুটি ভেবে রেখেছি আজকে কী কী রান্না হবে না হবে। আর তারপরে চা খেতে খেতে একটুখানি রিল্যাক্সেশন কাটিয়ে নিয়ে সব আবার তোড়জোড় করে রেডি করে নিয়ে আবার আদিকে স্কুলে আনতে ছুটতে হবে। আর ঝুমঝুমি তো গাড়িতে আসবে, কোনো চিন্তা নেই। তো চলো, এই দেখো সব বাসনপত্র মেজে ঠেজে আমি টেবিলেই পুট করেছি এই জলগুলো ঝরানোর জন্য। এখানটা একটু মুছে নিলেই হয়ে যাবে। ঝুমঝুমি খেয়ে গেছে মুড়ি আর জল, সঙ্গে একটু চিনি দিয়েছিলাম। এই যে মুড়ির কৌটোটা এখানেই রয়েছে, আর এইটা বার করেছি। তা এখন তো রান্নাবান্না হবে, আর ঢুকিয়ে লাভ নেই। তো ফ্রিজ থেকে মাছটা বার করে নিই, বুঝতে তো, নইলে হিট না ছাড়লে না রান্না করার সময় ভীষণ সমস্যা। ডিপ ফ্রিজটার অবস্থা দেখো, দেখেছো পুরো কাশ্মীর হয়ে গেয়া। মাছটা বার করে রেখে দিলাম। আজকে মাছ ডিম মিলে রান্না হবে, কারণ মাছ রয়েছে 2 পিস। আর আমাদের ঘরে মাছ খাওয়ার ক্যান্ডিডেট তো নেই। আদি খেতে চায় না, ঝুমঝুমি খেতে চায় না, সেই জন্য ডিম মাছ একসাথে মিলেমিশে রান্না হবে। আর সাথে কালকে দাদা ডাটা এনেছিল, তোমাদের দাদা একদম কচি কচি ডাটা। আমি ওটাকে আর কি নরম ডাটা, তো ওর জন্য ওটাকে লকলকে ডাটা বলি। এই ডাটাটা হবে সর্ষে দিয়ে আর পোস্ত দিয়ে, সঙ্গে একটু আলুও দেবো, কারণ আলু ছাড়া আমাদের ঘরে সব রান্নাই অসম্পূর্ণ। ফ্রিজে লাইটটার জন্য কি হয়েছে জানো তো, লাইটটা মনে হয় কেটে গেছে, ওর জন্য লাইটটা অনেক দিন ধরে জ্বলছে না। এই করব করে করে আর হয়ে ওঠে না। লাইটটা ঠিক করাতে হবে, কারণ ফ্রিজে লাইটটা জ্বললে বোঝা যায় যে হ্যাঁ ফ্রিজটা চলছে। আর নইলে না ঠান্ডাটা বের হয় ঠিকই, কিন্তু লাইটটা না জ্বললে খুব সমস্যা হয়। তো চলো, বিছনাপত্র তোলা হয়ে গেছে, বাসি ঘর ধোয়ার সব ঝাড় দিয়ে ফেলেছি, মুছিনি, এখনও ঝাড় দিয়ে নিয়েছি, কারণ মোছার এখনও সম্ভব হয়নি গো, মুছবো এসে। আর এই যে এই ঘরের বিছনা তোলাও মোটামুটি কমপ্লিট করেছি। পর্দাটা সরাইনি এখনও, পর্দাটা সরিয়ে দেবো একটু পরেই। তো চলো এবার একটু কাটাকাটি করে রেখে যাই। তার আগে হচ্ছে গিয়ে ভিজাবো হচ্ছে আদি আর ঝুমঝুমির জন্য, একসাথে 2 ভাবনের জন্য এই বাটিটা ভালো করে ধুয়ে নিই। ভেজাবো হচ্ছে নুন জল, মানে নুন চিনির জল আর কি, যাকে বলে নুন জল না, নুন চিনির জল। তো চলো, তো নুন চিনির জল করতে এসে দেখি নুন বাড়ন্ত। তো ঘরে তো আমি এক্সট্রা সবসময় 1-2 প্যাকেট নুন এনে রাখি, কারণ সবসময় মানে আমাদের দোকান বাজার খুবই কাছে, তবুও সবসময় যাওয়া তো সম্ভব হয় না, কারণ খেতে গেলে আদিকে সাথে নিয়ে যেতে হয়। ঝুমঝুমিও এখন স্কুল রয়েছে, সেহেতু সকালের দিকটা অত বাড়িই থাকবে না। সেই জন্য আমি কয়েকটা জিনিস, কিছু মেন জিনিসগুলো একটু কী করি এক্সট্রা করে আনাই। তো এখন নুন চিনির জলটাকে ভিজিয়ে নেব। ভিজানোর পর 2-4 বার একটু ওলট পালট করে দেবো, তাহলে চট করে জিনিসটা আর কি গলে যাবে। তো এখানে অল্প একটু চাল নিয়ে নিয়েছি, এখন ধুয়ে নিচ্ছি। আলু সিদ্ধ আর ঘি দিয়ে 2 ভাই বোনকে গরম গরম ভাত খাওয়াবো। সকালের দিকে বেশিরভাগ ওরা আলু সিদ্ধ ঘিটাই খায়, কোনো দিনও গরমের সময় পান্তা ভাত খায়। এমনিতে পান্তা ভাত খেতে ওরা খুবই ভালোবাসে, সেজন্য আর কি
এরকম মিলিয়ে মিশিয়ে দিই। আর এখানে দেখো সবজি কেটে রেখেছি, ডাঁটা আলু পোস্ত করব বলে ডাঁটা আলু কাটা রাখা রয়েছে, মাছের ঝোলের আলু, ডিমের ঝোলের আলু সব কেটে রেখেছি, মশলা সব কাটাপাত্র, মানে আজকের মতো আনাজ তরকারি কাটা শেষ। আর এখানে চাল জলও রেডি করেছি, এসে জামা কাপড় ছাড়ার আগেই একদম হচ্ছে কি গ্যাসটা ধরিয়ে দিলেই রান্না ওদিকে কমপ্লিট হয়ে যাবে। এবার বাসনগুলো তুলে নেব, তার আগে মুড়ির কৌটোটা সরিয়ে রেখে আসি। এই যে বাসনপত্র তোলা মোটামুটি ডান। আর ঘড়িতে দেখো 8:35-40 বাজতেই গেল। আস্তে আস্তে এবার রেডি হওয়ার পালা, কারণ ওদিকে আদিকে আনতে যেতে হবে। তো চলো বন্ধুরা রেডি হয়ে নিই। বন্ধুরা রেডি হয়ে গেছে আদিকে স্কুলে আনতে যাওয়ার জন্য। তার আগে একটু বাজারে যাব, কারণ একটু টমেটো নেই ঘরে দেখছি এখন, সে টমেটো নেব। আর রোজ রোজ কী নিত্য নতুন ড্রেস পরে যাবো বলো, যাবো আর আসবো। তো পরশু দিনের ড্রেসটাই পরে নিয়েছি। তো চলো আদি সোনাকে নিয়ে আসি, আবার ঝুমঝুমি আসবে। ঝুমঝুমির আসতে মোটামুটি 10টা 15-20 হয়ে যায়, তার মধ্যে আমি বাড়ি চলে আসবো। চলো, আর এখন ঘড়িতে বাজে 9টা বাজতে 10 মিনিট বাকি। আর আদির ছুটি হয় 9টা 15। যেহেতু আমি এখান থেকে হেঁটে যাই, গিয়ে অটো করে যাই, সেজন্য আর কি একটু করি, মানে একটু আগে আগে বেরোই। আর তারপরে রাস্তা এখন যে ট্রাফিক, একটু আগে না বেরোলে হয়ও না। তো যাই হোক চলো বন্ধুরা, আদি সোনাকে তো স্কুল থেকে নিয়ে চলে এসেছি। নুন চিনির জল একটু পড়েও গেল হাত থেকে, সেটা এখন আগে মুছে নিই, কারণ গরমকাল, পিঁপড়ে তো যখন তখন চলে আসবে। আর ব্যাগটা এসে টেবিলের উপর রেখেছে, আগে ওকে নুন চিনির জল দিয়ে শান্ত করি। এবার ব্যাগে নিয়ে গিয়ে আমি দেখবো যে কি লিখিয়েছে, কি পড়া দিয়েছে। পড়াটা আমি বিকেলের দিকেই দেখি, শুধু লেখানোটা দেখি যে কি লিখিয়েছে না লিখিয়েছে, কারণ পড়ানো দেখতে গেলে একটুখানি টাইম লাগে, বোঝো তো, প্রত্যেকটা বইয়ের পৃষ্ঠা একটু ওলট পালট করে সুন্দর করে দেখতে হয়, সেজন্য আর কি। আর এদিকে আবার ঘড়িতে 10টা বাজতে যায়, ঝুমঝুমিও ফেরা। সংসার হচ্ছে এমন একটা জায়গা বন্ধুরা, সেই 5:30 থেকে উঠে কাজ করছি, এখনও কিন্তু কাজ সেভাবে কমপ্লিট হয়নি। দেখো রান্নাবান্না যেই কমপ্লিট হয়ে গেল, এক কারি বাসনপত্র জমে রয়েছে, এই বাসনপত্র মেজে উঠতে না উঠতে আবার ঘর দুয়ার মোছা রয়েছে। মানে যতক্ষণ জেগে থাকবো ততক্ষণ কিছু না কিছু কাজ অপেক্ষা করে। বিকালের দিকটা একটু যেই হাত পা ছাড়ানোর টাইম পাই, তখন আবার ঝুমঝুমি আদিকে পড়াশোনা দেখাতে হয়, তাহলে কখন টাইমটা পাই বলো। তো যাই হোক, এখন বাসনপত্রগুলো মেজে নিচ্ছি। আর রান্না তো আজকে কী হবে তোমাদের বলেই দিয়েছি। তো দুপুরে খাওয়ার আগে একবার লাঞ্চের মেনুটাও দেখিয়ে দেব। তো আজকে অনেকগুলো বাসন একসাথে হয়েছে, মানে টিফিন খাওয়ার পর যে বাসনটা মাজা পড়ে, আজকে আর সেটা পড়তে পারিনি, মানে এটা সেটা করতে করতে টাইমিং হয়ে ওঠেনি, ওর জন্য একবারে অনেকটা বাসন হয়ে গেছে। তো এগুলো মাজা ধোয়া করার পর ঘর দুয়ারগুলো একটু মুছে টুছে নেব, নেওয়ার পরে তারপরে হচ্ছে গিয়ে আবার স্নান করব, আদি ঝুমঝুমিকে স্নান করাবো, তো ওদের খেতে দেবো, কারণ ওদের আবার 3টের সময় ম্যাম আসবে। ম্যাম আসার আগে একটুখানি খেয়ে দিয়ে এদিক ওদিক না করলে ঘুম থেকে উঠেই আবার বলবে নইলে পড়াশোনার মধ্যে ঢুকে গেলাম। মানে ওদের যত সমস্যা, চাও ওরা তো ঘুমানোর সময় একটু পাচ্ছে, আমার তো তাও সময় নেই, সেই ঘুমাতে ঘুমাতে রাত্রির 10টা 11টা। আর দেখো বন্ধুরা, স্নান টান করে চলে এসেছি, অলরেডি 2 ভাই বোনকে খেতে দিতে বসবো বলেই তোমাদের লাঞ্চ মেনুগুলো দেখাচ্ছি। এই দেখো ডাঁটা আলু আর যে সর্ষে পোস্ত ঝোলটা তলার দিকে চলে গেছে, আর এদিকে এদের অমলেটের ঝোল রয়েছে। ঝুমঝুমির ভাতটা আগে মেখে দিচ্ছি, কারণ ও তো একা একা খাবে, আর এদিকে আদিকে হচ্ছে কি আমাকে খাইয়ে দিতে হবে, সেজন্য আদির ভাতটা পরে মাখবো। আর এই খেতে খেতে ওরা সিআইডি দেখতে ভীষণ ভালোবাসে, তো ওরা এখন সিআইডি দেখবে আর ভাত খাবে। বন্ধুরা, আজকে ইচ্ছা হলো একটু তোমাদের সাথে টাটকা ভ্লগই শেয়ার করি, তাই জন্য এত অবধি ভ্লগটা রাখলাম। তো আজকের ভ্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও, আর ফেসবুক পেজ থেকে দেখলে কেউ ফলো করে দিও। তাহলে আজকের মতো টাটা, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আর এই যে মাছের ঝোলটা দেখছো, এটা কিন্তু সম্পূর্ণ আমার একার জন্য হয়েছে, কারণ তোমাদের দাদাও খাবে না, আদি ঝুমঝুমিও খাবে।